উদাহরণ দিচ্ছি, ফজরের সালাতের আজান কখন দেন? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এমন সময় আপনি আজান দিচ্ছেন, আমি হানাফি মাযহাবের উলামায়ে কেরামদের কাছে আবদার করতে চাই, তাদের কাছে আমি আবেদন রাখতে চাই, আপনি এমন সময় আজান দিচ্ছেন, এই সময় যদি আজান দেন, এই সময় যদি কোনো ব্যক্তি ততক্ষণ আপনার আজান শোনা পর্যন্ত সাহরি খায়, তার সিয়াম হবে? তার সিয়াম হবে? আপনাদের কাছ থেকে ফতোয়া দিয়েছেন, আপনারা, আমি দিই নাই, কারণ অনেক আগেই ফজর হয়ে গিয়েছে। ফজর হয়ে যাওয়ার কোনো মসজিদে 25 মিনিট পর মাঝে মধ্যে আমি গড়ি দেখি, আজান শুনে দেখি যে ফজর নয়, মানে সূর্য উঠে যাওয়ার কাছাকাছি হয়ে যাচ্ছে, তারপরেও আজান শোনা যায়। নাউজুবিল্লাহ, কি আজান দিচ্ছেন! দিনটাকে তামাশা হিসেবে বানিয়ে নিয়েছি। এটা আল্লাহর বিধান, ওহীর মাধ্যমে নাযিল হয়েছে, এটা কোনো মানুষ তৈরি করে নাই, এমনকি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও তৈরি করেন নাই। ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। তিনি নিজের প্রবৃত্তি থেকে কিছু বলতেন না, নিজের খাহেশ থেকে মন গড়া কথা বলতেন না, যা বলতেন ওহীর মাধ্যমে বলতেন। সুতরাং আমরা কি করছি? দিনকে নিজেরা তৈরি করে নিচ্ছি নিজেদের মন মতো, দিনকে নিজেরা তৈরি করছি মন মতো। আপনি আজান দিচ্ছেন, ফজরের সালাত শেষ করে বেরিয়ে আসি মসজিদ থেকে, আর মাত্র 11 মিনিট বাকি আছে সূর্য উদিত হওয়ার। আপনি বলেন ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ এই সময় সালাত আদায় করেছে? পৃথিবীর কোনো কিতাব থেকে দেখাতে পারলে আমি আল্লাহর কসম আজকে এই উপস্থিতির সামনে একথা আমি বলে দেব যে আমি আর জীবনে কোনোদিন বক্তব্য দিব না, মানুষের সামনে কথাও বলবো না। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ সূর্য উদিত হওয়ার 11 মিনিট আগে সালাত শেষ করেছেন ফজরের, এই কথা যদি কেউ প্রমাণ করতে পারে কোনো কিতাব থেকে, কোনো বই থেকে, কি করতেছি আমরা মাযহাবের নামে? মাযহাবের নামে এগুলো কি করছি? আমাদের বিবেককে আমরা প্রশ্ন করি। আপনারা হয়তো আগে যখন আমি বললাম এই পয়েন্টটা যে মাযহাবকে আমরা দিন বানিয়ে নিয়েছি, আপনারা মনে করতেছেন কি রে, উনি এটা আবার কি বলতেছে, এটা দিন বানিয়ে নিয়েছি কিনা বলেন? দুটি উদাহরণ দিয়েছি। এভাবে যদি আমি আজকের রাত শেষ হওয়া পর্যন্ত এখানে দাঁড়িয়ে উদাহরণ দিতে শুরু করি, উদাহরণ শেষ হবে না, রাত শেষ হয়ে যাবে। আমার বন্ধুগণ, দ্বীনের নামে এমন ভাউতাবাজি, দ্বীনের নামে এমন তামাশা আমাদের সমাজের মধ্যে তৈরি হয়ে গেছে। এগুলো থেকে লোকদেরকে বাঁচানোর জন্যই মূলত, এগুলো থেকে মানুষদেরকে হেদায়েতের আলো দেওয়ার জন্য, এগুলো থেকে মানুষদেরকে দ্বীনের সঠিক কথা মানুষের সামনে তুলে ধরার জন্য মূলত এই সালাফি চিন্তাধারাকে আল্লাহ তাআলা তৌফিক দিয়েছেন। আলহামদুলিল্লাহ, আস্তে আস্তে নিবু হেঁটে একটু একটু করে এগিয়ে যাচ্ছে ইনশাআল্লাহ। যদি আপনারা সাহস করেন আর দাওয়াতি কাজে যদি আপনারা মজবুত হতে পারেন, আমি দৃঢ় প্রত্যয়ের সাথে বলবো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সহিহ দাওয়াতকে আরো বুলন্দ করবেন, ঠিক না? ইনশাআল্লাহ। এটা 1 নম্বর পয়েন্ট। কিসের 1 নম্বর পয়েন্ট? খেয়াল আছে কিনা? হ্যাঁ, বলছি দুইটা ক্ষেত্রে আমাদের বিরোধ আছে। কয়টা ক্ষেত্রে বিরোধ আছে? দুইটা ক্ষেত্রে বিরোধ আছে। দ্বিতীয় নম্বর পয়েন্ট হচ্ছে, বিরোধ হলো, খুব ভালো করে খেয়াল করেন, দ্বিতীয় নম্বর পয়েন্ট হচ্ছে গোড়ামি। মাযহাবের বক্তব্য দিয়ে, মাযহাবের নামে গোড়ামি আমরা মানুষদেরকে করতে নিষেধ করি, গোড়ামির বিরোধিতা করি। আমরা ইমামদের বক্তব্যকে সম্মানের সাথে দেখি, যেমনিভাবে ইমামদেরকে আমরা অত্যন্ত সম্মানের সাথে দেখি। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির নাম যখন আমি উচ্চারণ করি, আমার জীবনে কোনোদিন ইমাম রহমতুল্লাহ আলাইহির নাম উচ্চারণ করার সময় রহমতুল্লাহ আলাইহি ছাড়া আমার মুখ থেকে কোনোদিন বের হয়ই না। বুঝতে পেরেছেন কিনা? এটা আমার মুখ থেকে কোনোদিন আসেই না। আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে করে দিয়েছেন। কিন্তু এই ইমামদেরকে নিয়ে, ইমামদের বক্তব্য নিয়ে, মাযহাবের অপিনিয়ন নিয়ে গোড়ামি করার কোনো সুযোগ আমরা মানুষদেরকে দিই না, আমরা নিষেধ করি। এটা হলো পার্থক্য। বুঝতে পেরেছেন? গোড়ামি করবেন কেন? আপনি, আমাদের এক ছাত্র ঢাকার একটা মসজিদে সালাত আদায় করতে গেছে। তো ওই মসজিদে সালাত আদায় করতে গেছে, তো ছাত্র নিজেই বললো আমাদেরকে, ওই মসজিদে জোরে আমিন বলা নিষেধ। জোরে আমিন বললে তাই ওরা বাহিরে নাকি লিখে রাখছে কি কি শাস্তি দিবে বা কি ধরনের, মানে জোরে আমিন বলা বহুত নিষেধ। কিন্তু
ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ কোনো কিতাবের মধ্যে পাবেন না, আল্লাহর কসম কোনো কিতাব। কারণ আমি হানাফি মাযহাবের আল্লাহ তাআলার মেহেরবানি, আপনারা জানেন যে আমি ফিকহের উপর পিএইচডি করেছি। আল্লাহ তাআলার মেহেরবানি, এটা আল্লাহ তাআলা আমার উপর অনুগ্রহ করেছেন। হানাফি মাযহাবের কোনো কিতাবের মধ্যে দেখি নাই যে জোরে আমিন বলা নিষেধ হানাফি মাযহাবের কোনো আলেম বলেছেন, কোথাও নেই। এটা সব আমাদের নিজেদের মন গড়া কথা, সব আমরা মানুষদেরকে অপ্রয়োজনীয় মন গড়া বক্তব্য দিচ্ছি। আলেমদের ইখতিলাফ রয়েছে, আপনি একটা অপিনিয়ন গ্রহণ করবেন, আমি আরেকটা অপিনিয়ন গ্রহণ করব। আপনি আপনারটাকে আমি খারাপভাবে দেখতেছি না, আপনি আমারটাকে খারাপভাবে দেখবেন কেন? আমাকে আপনি বারণ করবেন কেন? মসজিদের মধ্যে জোরে আমিন বলেছে আমাদের ওই মানে ছাত্র, জোরে আমিন বলে দুইজন পুলিশের মতো এসে তার দুই হাত ধরে মানে হয়েছিল তাকে এরেস্ট করে ফেললো। কি করলো? এরেস্ট করে ফেললো। জোর করে ইমাম সাহেবের কাছে নিয়ে গেছে। ইমাম সাহেব পাওয়া গেছে, বাপ সাহেবটা এমন কি পাওয়া গেছে আল্লাহ ভালো জানে, যে পাওয়া গেছে, একজনকে পাওয়া গেছে। জোর করে ইমাম সাহেবের কাছে নিয়ে গেল। ইমাম সাহেবের কাছে নিয়ে যাওয়ার পরে ইমাম সাহেব বললেন যে আপনি কি জোরে আমিন বলছেন? বলছে হ্যাঁ জোরে আমিন আমি তো বলছি, আমি জোরে আমিন বলছি। তখন বললেন যে কেন জোরে আমিন বলছেন? বলছে আমি হাম্বলি মাযহাবের অনুসারী, এর জন্য জোরে আমিন বলছি। আস্তে করে চুপ হয়ে গেছে, ড্যাম হয়ে গেছে, আর বলতে পারে না। বলছে ঠিক আছে, যান 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 যান। আমার সময় শেষ হয়ে গেছে, আমার আলোচনাতে আমি যেতে পারি নাই, বুঝতে পেরেছি কিনা? সময় শেষ করে দিয়েছে। শেষ দিয়েছো নাকি আরো হ্যাঁ? আচ্ছা, না না মানে বড় বড় আলেমরা আছে তো, ওই জন্য আমার সময় কি করে দিয়েছে, মানে বাদ দিয়ে দিয়েছে। যাই হোক, অসুবিধা নেই, আলেমরা আছেন, আলোচনা করবেন, কোনো অসুবিধা নেই। বলতেছিলাম যে তখন ইমাম সাহেব যখন দেখলেন যে বললো যে আমি হাম্বলি মাযহাবের অনুসারী, তখন এই ইমাম সাহেব আস্তে করে নেম, এখন তো তুই আর কিছু বলতে পারে না, মানে আপনি এখন এই কথা বলতে পারেন না। কারণ তাদেরকে জিজ্ঞেস করেন হানাফি মাযহাব যদি সহি হয় আর বাকি মাযহাব কি বাতিল কিনা? কি উত্তর দিবে বলেন? হানাফি মাযহাব যদি সহি হয় বাকি মাযহাব বাতিল, কথা বলবে না? বলবে না, বলবে যে সব মাযহাবই সহি। যদি সব মাযহাবই সহি হয় তাহলে আমিন জোরে বললে আপনাদের এত সমস্যা কেন, এত জ্বলছে কেন? আমিনে আপনাদের এত সমস্যা? আমিন তো খুব ভালো কথা, আল্লাহুম্মা ইস্তাজিব, হে আল্লাহ কবুল করুন, এত সুন্দর কথা, এটা আপনাদের সহ্য হচ্ছে না, এর কারণটা কি? আর এর ব্যাপারে একটি দুটি নয়, অসংখ্য সহিহ হাদিস রয়েছে। তাহলে আপনি কেন দিনটাকে গোড়ামির মধ্যে নিয়ে যাচ্ছেন? আমার বন্ধুগণ, এই দ্বিতীয় কারণে মূলত সালাফি আলেমগণ যারা মাযহাবের দোহাই দিয়ে বড় ধরনের গোড়ামি করছে আজকে সমাজের মধ্যে, এই গোড়ামির বিরুদ্ধে বক্তব্য দিচ্ছেন। সালাফি আলেমগণ মাযহাবের বিরুদ্ধে বক্তব্য দেন না। আসুন, তারপরেও চারটি মাযহাবের মধ্যে মাযহাব তো আসলে অনেক ছিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন ইন্তেকাল হয়ে গেল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামদের মধ্য থেকে সাহাবায়ে কেরামরা সবাই সমান জ্ঞান অর্জন করতে পারেননি। যখন মনে করেন এখানে যে মাহফিল, এখানে যে কনফারেন্স হচ্ছে, এই কনফারেন্সের মধ্যে আজকে যারা উপস্থিত হয়েছেন, এই উপস্থিতির মধ্য থেকে মানে শতকরা 5 জন 7 জন হয়তো ভালো করে পুরো কনফারেন্স সম্পর্কে জ্ঞান নিতে পারবেন, আর বাকিরা কিছু জানবেন, কিছু ছুটে যাবে, কিছু কি হয়ে যাবে, ছুটে যাবে। সব কথা কি হবে না, সব কথা মুখস্থ থাকবে না, সব কথা ব্রেনের মধ্যে গেঁথে যাবে না। কিছু জিনিস আপনার কি হয়ে যাবে, মাথার উপর দিয়ে পাস হয়ে যাবে, কিছু জিনিস মাথার উপর দিয়ে চলে যাবে। তো ফলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের পরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 5 জন সাহাবী, কয়জন বললাম? 5 জন সাহাবী, যাদের কাছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে যাওয়া ইলমের আমানত, মাসরুক ইবনে আল-আজদা রাহিমাহুল্লাহ তাআলা বর্ণনা করেন, যাদের কাছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে যাওয়া আমানত পরিপূর্ণরূপে 5 জন সাহাবীর কাছে এত ব্যাপক জ্ঞান ছিল যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলমের যে বিষয়গুলো জানিয়ে গেছেন, এগুলো বেশিরভাগ এদের কাছে পাওয়া যেত। এই 5 জন সাহাবীর নাম বলবো কিনা? হ্যাঁ, 1 নম্বর হচ্ছে আব্দুল্লাহ ইবনে ওমর, 2 নম্বর হচ্ছে আব্দুল্লাহ ইবনে আব্বাস, 3 নম্বর হচ্ছে আব্দুল্লাহ ইবনে মাসউদ, 4 নম্বর হচ্ছে যায়েদ ইবনে সাবিত, 5 নম্বর হচ্ছে উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। কয়জনের নাম বললাম? এই 5 জন সাহাবী
এদের মধ্য থেকে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, যায়েদ ইবনে সাবিত আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই তিনজন সাহাবী তিনজন হিজাজে ছিলেন। হিজাজ বলা হয় তাকে, মক্কা, মদিনা, ইয়ামান, এই যে তায়েফ, মক্কা, মদিনা, তায়েফ, এই এলাকাটাকে, তায়েফের কিছু অংশ, পুরো অংশ নয়, এটাকে হিজাজ বলা হতো। তার মধ্যে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা তিনি প্রথম সময় পুরাটাই মক্কাতে ছিলেন, পরবর্তীতে তিনি তায়েফে ছিলেন। আর আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আর আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনি মদিনায় ছিলেন জীবনের শেষ সময় পর্যন্ত। যায়েদ ইবনে সাবিত আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা তিনিও মদিনায় ছিলেন। আর উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত তিনিও কোথায় ছিলেন? তিনিও মদিনাতে ছিলেন। তিনি মদিনাতেই মৃত্যুবরণ করেছেন। উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলার কাছ থেকে রিওয়ায়াতগুলো এসেছে, তার ফিকহগুলো অনেকে নিয়েছে। তারই ভাগিনা উরওয়া এবং মুহাম্মদ, এই দুইজন তার কাছ থেকে তার ফিকহের জ্ঞানগুলো নিয়েছেন, কিন্তু সেগুলো ব্যাপকভাবে স্প্রেড হয়নি, ব্যাপকভাবে বিস্তার লাভ করেনি। যেমনি বিস্তার লাভ করেছে যায়েদ ইবনে সাবিত আল আনসারী রাদিয়াল্লাহু আনহু, আব্দুল্লাহ ইবনে ওমর এবং আব্দুল্লাহ ইবনে আব্বাসের বক্তব্য হিজাজের মধ্যে। হিজাজের এই ইলমটাকে যারা ধারণ করেছে তাদের একটা মানে স্কুল অফ থট কি হয়েছে, প্রতিষ্ঠা লাভ করেছে সেই সময় সাহাবায়ে কেরামদের মধ্যে। এই স্কুল অফ থটের নাম হচ্ছে মাদ্রাসাতুল হাদিস অথবা মাদ্রাসাতু আহলিল হাদিস। কি নাম? মাদ্রাসাতু আহলিল হাদিস। কি নাম? মাদ্রাসাতু আহলিল হাদিস অথবা মাদ্রাসাতু আসহাবিল হাদিস অথবা মাদ্রাসাতুল হাদিস বলা হয় তাকে ফিকহের পরিভাষায়। এটা মক্কা এবং মদিনার আলেম যারা ছিল, ফাকিহ যারা ছিল, তাদের মধ্যে ব্যাপকভাবে এটি বিস্তার লাভ করেছে। এর বাইরে ইরাকে আরেকটি স্কুল অফ থট কি হয়েছে, স্কুল অফ থট তৈরি হয়েছে। ইরাকে এই স্কুল অফ থটের যিনি সাহাবায়ে কেরামদের মধ্যে সবচেয়ে বেশি পায়োনিয়ার ছিলেন তিনি হচ্ছেন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। কে কি নাম বললাম? আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। নিঃসন্দেহে কথা স্বীকার করতে হবে যে পাঁচজন সাহাবীর নাম আমি উল্লেখ করেছি, এই পাঁচজন সাহাবীর পাঁচজনের মধ্যে চারজনই আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলার কাছে অনেক জুনিয়র। কত বললাম? কি বললাম? অনেক জুনিয়র। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা ইসলাম গ্রহণের দিক থেকেও মিনাস সাবিকিন আল আউয়ালিনের মধ্যে অন্তর্ভুক্ত ছিলেন, যারা প্রথম পর্যায়ে ইসলাম গ্রহণ করেছেন তাদের মধ্যে অন্তর্ভুক্ত ছিলেন। একটি রিওয়ায়াতের মধ্যে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, তিনি বলেন যে আমি ইসলাম গ্রহণ করেছি, আমার আগে আমি 9 এর অধিক সাহাবীকে ইসলাম গ্রহণ করতে দেখি নাই। তাহলে অর্থাৎ তিনি নবম নম্বরে ইসলাম গ্রহণ করেছেন, এই ধরনের একটা ইঙ্গিত তার বক্তব্য থেকে পাওয়া যায়। কিন্তু হাফেজ শামসুদ্দিন জাহাবী রাহমাতুল্লাহ আলাইহি সাহাবায়ে কেরামদের ইসলাম গ্রহণের যে তারতিব উল্লেখ করেছেন তার কিতাবের মধ্যে, সেই তারতিবের মধ্যে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলাকে 21 নম্বরে উল্লেখ করেছেন। যারা ইসলাম গ্রহণ করেছে তাদের মধ্যে কত নম্বরে উল্লেখ করেছেন? 21 নম্বরে উল্লেখ করেছেন। তাহলে বোঝা যাচ্ছে যে তিনি প্রথম সময়ে যারা ইসলাম গ্রহণ করেছেন তাদের মধ্যে একজন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি জীবনের শেষ সময় পর্যন্ত, শেষ সময় মৃত্যুর আগে তিনি মদিনায় চলে এসেছিলেন, কিন্তু প্রায় পুরো সময়টাই আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আলী ইবনে আবি তালিবের শেষ সময় পুরোটাই ছিলেন। এরপরেও ছিলেন তিনি কুফাতে ছিলেন। কুফা এবং বসরা এই দুই অঞ্চলে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবায়ে কেরামদের মধ্য থেকে তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উত্তম অনুসারীদের মধ্যে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা সবচেয়ে বেশি যে জ্ঞান নিয়েছেন সেটা হলো ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা থেকে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু নিজেই উল্লেখ করেছেন। সেই জ্ঞানের আলোকে কুফা এবং বসরাতে একটা স্কুল অফ থট তৈরি হয়। এই স্কুল অফ থটের নাম হচ্ছে মাদ্রাসাতু আহলির রায়। কি বললাম? কি বললাম? আহলুর রায় এর মাদ্রাসা, স্কুল অফ থট, আহলুর রায় এর স্কুল অফ থট। আহলুর রায় তাদেরকে বলা হতো এই জন্য, কুফা এবং বসরাতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলার ছাত্র দুইজন ছিল। অনেক ছাত্র ছিল যারা সরাসরি আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলাকে যে স্কুল অফ থট, যে ফিকহ আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু দিয়েছেন সেখান থেকে বর্ণনা করেছেন। আলকাম ইবনে কাইস আল-লাইসি, আলকাম ইবনে কাইস আন-নাখাই এবং ইব্রাহিম আন-নাখাই,
ইব্রাহিম আন-নাখাই রাহিমাহুল্লাহু তাআলা তিনি আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলার সাথে একেবারেই নিয়মিত ছিলেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা যত বক্তব্য আছে সবগুলো বক্তব্য তিনি কি করেছেন? গ্রহণ করেছেন। কিন্তু এই যে আলেমরা, যারা কুফার আলেম যারা ছিল, তারা হাদিস গ্রহণের ব্যাপারে তারা একটু কঠোরতা অবলম্বন করেছেন দুইটি কারণে। এক নম্বর হচ্ছে, সর্বপ্রথম হাদিসের নামে জালজালিয়তি এর কাজটি শুরু হয়েছে কোথায়? কুফাতে। কোথায় শুরু হয়েছে? কুফা এবং বসরাতে। কুফা এবং বসরাতে হাদিসের নামে জালজালিয়তি সর্বপ্রথম শুরু হয়েছে। ফলে এই স্কুল অফ থটের আলেমগণ তারা হাদিসের নামে প্রচুর জালজালিয়তি থাকার কারণে হাদিস গ্রহণের ক্ষেত্রে তারা কি করতেন? অনেক বেশি সতর্কতা অবলম্বন করতেন। ফলে হাদিসকে তারা গ্রহণ না করে বেশিরভাগ মাসআলার ক্ষেত্রে তারা কিয়াস এবং রায়কে নিজের বিবেক বিবেচনার দিকটাকে কি করতেন? অগ্রাধিকার দিতেন। এই কারণেই তারা প্রসিদ্ধি লাভ করেছে। এই মাদ্রাসার নাম হয়েছে কি? মাদ্রাসাতু আহলির রায়। এই কারণেই প্রসিদ্ধি লাভ করেছে। দ্বিতীয় আরেকটি কারণ হচ্ছে, কুফা এবং বসরার এই অঞ্চলের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামদের বর্ণিত আছে, এটাও সহিহ riwayat-এর মধ্যে এসেছে। সর্বমোট 300 সাহাবী সেখানে গিয়েছেন। কতজন সাহাবী কথা বললাম? হাফেজ শামসুদ্দিন জাহাবী রহমাতুল্লাহ উল্লেখ করেছেন। কয়শো সাহাবী বললাম? সর্বমোট 300 সাহাবী গিয়েছেন। কিন্তু সমস্যা হয়েছে কি, এই অঞ্চলের মানুষগুলো, আপনারা জানেন যে এরা আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু হত্যা করেছে কি করে নেই? হ্যাঁ, আলী ইবনে আবি তালেব কোথায় হত্যা হয়েছেন? কোথায়? কি আপনারা কিছু জানেন না? কোথায়? কুফায় হত্যা হয়েছে। তারপরে কুফার কাছাকাছি তুফ নামক জায়গায় আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে হুসাইন ইবনে আলী রাদিয়াল্লাহু হত্যা করা হয়েছে কি হয় নাই? তুফ, যেটাকে কারবালা বলা হয়েছে পরবর্তীতে। তুফ এই জায়গাতে কারবালাতে হুসাইন ইবনে আলী রাদিয়াল্লাহু হত্যা করা হয়েছে। এখানকার লোকগুলো মূলত নীতিগত দিক থেকে, নৈতিক দিক থেকে সবচেয়ে বিচ্যুত ছিল। ফলে এই কারণে এখানে ব্যাপকভাবে লোকদেরকে বিশ্বাস করা এবং তাদের বক্তব্য গ্রহণ করার ব্যাপারে আলেমরা অত্যন্ত সতর্ক থাকতেন। এই কারণে সেখানে আস্তে আস্তে করে হাদিসের রেওয়ায়েতের চেয়ে আকল অথবা রায় অথবা কিয়াস অথবা চিন্তা অথবা গবেষণাটাকে অগ্রাধিকার দিয়েছেন। এই কারণে ওই মাদ্রাসা হয়েছে মাদ্রাসাতু আহলির রায়। পরবর্তীতে সেই স্কুল অফ থট থেকে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই ইব্রাহিম নাখাইয়ের ছাত্র ছিল হাম্মাদ ইবনে আবি সুলাইমান। কি নাম বললাম? হাম্মাদ ইবনে আবি সুলাইমান রাহিমাহুল্লাহ তাআলা। তারই ছাত্র হচ্ছেন কে? ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই। কার ছাত্র? হাম্মাদ ইবনে আবি সুলাইমান রহমতুল্লাহ আলাই। সেই স্কুল অফ থট এর পরবর্তী ধারা হচ্ছে সেটা হলো হানাফি মাযহাব। সেটা হলো কি মাযহাব? হানাফি মাযহাব। এই মাযহাবের ইমাম রহমতুল্লাহ আলাই, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই, তিনি 80 হিজরি সনে জন্মগ্রহণ করেছেন। কত হিজরি সনে বললাম? সর্বশেষ সাহাবী মারা গেছেন কত হিজরি সনে? কে বলতে পারবেন? হ্যাঁ, কেউ 107, কেউ 110 বলেছেন, কেউ 107, 110 বলেছেন। ভেরি গুড, মাশাআল্লাহ। আমার থেকে তো বড় আলেম দেখতেছি, মাশাআল্লাহ মাশাআল্লাহ। তাহলে বুঝে যাচ্ছে যে ইমাম রহমতুল্লাহ আলাই সাহাবীদের সময় পেয়েছেন। সাহাবীদের কি সময় পেয়েছেন? একটি মাসআলার মধ্যে আলেমদের ইখতিলাফ হয়েছে, তিনি কি তাবিঈ ছিলেন কি তাবিঈ ছিলেন না। জুমহুর আহলে হাদিস, জুমহুর আহলে ফিকহ বলেছেন তিনি তাবিঈ ছিলেন না, কারণ সাহাবীর কাছ থেকে সরাসরি ইমাম রহমতুল্লাহ আলাইহির সনদে একটি সহিহ রিওয়ায়াত পাওয়া যায়নি, একটি সহিহ রিওয়ায়াত পাওয়া যায়নি। এই কারণে সম্ভবত জুমহুর আহলে হাদিস এবং আহলুত তাহরিখ বলেছেন যে ইমাম রহমতুল্লাহ আলাইহি কি ছিলেন না, তবে তাবিঈন ছিলেন না, তবে তাবিঈন ছিলেন, যেহেতু সাহাবীকে সরাসরি দেখতে পান নাই, সরাসরি সাহাবীর কাছ থেকে তিনি ইলম নেন নাই। আরেকটি বিষয় ছিল, ইমাম রহমতুল্লাহ আলাইহি কুফা থেকে বেরো হতেন না, খুব কম বের হতেন। ফলে এই কারণে সম্ভবত ইমাম রহমতুল্লাহ আলাইহি তখন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু 103 হিজরি সনে বসরাতে ছিলেন। আনাস রাদিয়াল্লাহু আনহু 103 হিজরি সনে বসরাতে ছিলেন। তো এই কারণে সেখান থেকে যে স্কুল অফ থট চালু হয় সেটা হচ্ছে হানাফি মাযহাব। সেটা কি? হানাফি মাযহাব। আর তিনটি মাযহাব, আর কয়টি মাযহাব? তিনটি মাযহাব। কথা শেষ করে দিচ্ছি আমি। আর তিনটি মাযহাব মূলত ওই যে বলেছি মাদ্রাসাতু আহলিল হাদিস অথবা মাদ্রাসাতু আসহাবিল হাদিস, সেখান থেকে বের হয়েছে। সেখান থেকে কি হয়েছে? বের হয়েছে। এখানকার সর্বপ্রথম ইমাম ছিলেন ইমাম মালিক ইবনে আনাস আল ইসবাহি রাহিমাহুল্লাহ তাআলা। তিনি হচ্ছেন মালিকি মাযহাবের ইমাম।
তিনি মদিনার ইমাম ছিলেন। তাকে ইমাম ও দারুল হিজরা, দারুল হিজরত, হিজরতের নগরী, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নগরী মদিনার এই নগরীর তিনি কি ছিলেন? ইমাম ছিলেন। এবং এখানেই মূলত তিনি দার্স দিতেন, মদিনার মসজিদে দার্স দিতেন। তার কাছ থেকে যে মাযহাবটি সুপ্রসিদ্ধি লাভ করেছে সেটা হচ্ছে মালিকি মাযহাব। এরপরে আসছে তারই ছাত্র, এই তিনি কম্বাইন করেছেন। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহির ছাত্র ছিলেন একদিকে, অপরদিকে ইমাম মুহাম্মদ ইবনুল হাসান আশ-শাইবানী রহমতুল্লাহ আলাইহি ছিলেন ছাত্র ছিলেন। ইমাম মুহাম্মদুল হাসান আশ-শাইবানী রহমতুল্লাহ আলাইহি হচ্ছেন ইমাম আবু হানিফা রহমতুল্লাহর ছাত্র। তো এই দিক থেকে ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি দুই দিককে কি করেছেন? কাবার করেছেন। আর শাফি মাযহাব মূলত ওই স্কুল অফ থট থেকে, ওই মাদ্রাসাতু আহলে হাদিসের মক্কা এবং মদিনা হিজাজের, যেহেতু ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহির জন্ম হয়েছে কোথায়? কে বলতে পারবেন? কে বলতে পারবেন? একজনও বলতে না পারলে তো আমরা এখানে আমি পড়ে যাওয়া এটাই উচিত। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহির জন্ম হয়েছে গাজ্জা নগরীতে, যেখানে এখন বোম্বিং করা হচ্ছে। এই গাজ্জা নগরীতে ইমাম শাফি রহমতুল্লাহ জন্ম হয়েছে। কোন নগরীতে? গাজ্জা নগরীতে জন্মগ্রহণ করেছেন ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি। 2 বছর বয়সে তার মা তাকে নিয়ে মক্কায় চলে আসেন। মক্কায় আসার পর ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি সেখানে কি করেন? বড় হন। এবং পরবর্তীতে তিনি মদিনায় এসে ইমাম মালিক রহমতুল্লাহর সাথে সাক্ষাৎ করেন এবং সেখান থেকেই ইমাম রহমতুল্লাহ আলাইহি কি করেছেন? মালিক শাফি মাযহাবের প্রতিষ্ঠা হয়েছে। তারপরে সর্বশেষ যে মাযহাব সেটা হচ্ছে হাম্বলি মাযহাব। কি মাযহাব? এই মাযহাবের প্রতিষ্ঠাতা ইমাম হচ্ছেন ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহির দিকে সম্পৃক্ত করা হয়। তিনি মূলত একেবারে নির্ভেজাল হাদিসের অনুসারী। এটা কারণ হলো ইমাম রহমতুল্লাহ আলাইহি কিয়াস, একদিকে যদি কিয়াস পাওয়া যায় আর একদিকে যদি দঈফ হাদিস পাওয়া যায়, তিনি কিয়াস গ্রহণ করতেন না দঈফ হাদিস গ্রহণ করতেন? দঈফ হাদিসটা গ্রহণ করতেন। দেখেন ইমাম রহমতুল্লাহ আলাইহি কি চিন্তা করেছেন। তিনি বলেছেন যে হাদিসটা দঈফ হলেও যদি কোনো কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বক্তব্য হয়ে যায়, আর যেহেতু এটি বর্ণিত হয়ে এসেছে, সুতরাং আমার গবেষণার চেয়ে, আমার কিয়াসের চেয়ে এর মর্যাদা বেশি। চিন্তা করেছেন? আর আমরা এখন আমাদের কিয়াসকে অগ্রাধিকার দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসকে আমরা ঠেক দিচ্ছি, বলতে যে হাদিসের দরকার নেই মিয়া, বাদ দেন, আপনার হাদিস আপনার সাথে থাকুক। ঠিক না? আমরা ঠেক দিচ্ছি। এই 4টি মাযহাবের ইমামদের শুধু পরিচয় দিলাম। মাযহাবের পরিচয় অন্যদিন হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে এই 4 মাযহাবের বিরোধিতা করার তৌফিক দান করুন।